নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে বাড়ির কিছু উপকরণ দিয়ে কিভাবে ফিশ কাটলেট বানাই। ফিশ কাটলেট বানানোর জন্য আমি একটা পাত্রে জল গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। নিয়েছি 2 পিস মাছ, এগুলোকে আমি সেদ্ধ করার জন্য দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু নুন। এটা সেদ্ধ হোক এবার। দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে আমি এবার উঠিয়ে নেব। মাছটাকে আমি ঠান্ডা করার জন্য এবার রেখে দেব। নিচে একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনটাকে থেতো করে নিয়েছি। দেখুন মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটাকে আমি খুব সুন্দরভাবে বেছে নেব, যাতে মাছের মধ্যে কোনো কাঁটা না থাকে। মাছটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কোনো রকম কোনো কাঁটা নেই মাছের মধ্যে। একটা সিদ্ধ করে রেখেছিলাম আলু, এটাকে আমি গ্রেট করে নিলাম। নিচে পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচো, কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম, থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুনটা একটু কমই দিলাম, কেননা মাছের মধ্যে আগে সেদ্ধ করার সময় দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ কালার আর ভাজা মশলার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মেখে নিলাম। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলিয়ে নেব। চলুন এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নিই। কর্নফ্লাওয়ার জলে ডিপ করে নেব। নিয়ে বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এই ব্রেড ক্রাম্বসগুলো, এটার উপরে আমি ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে কাটলেটগুলোকে ডবল কোটও করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোটই করছি। চলুন এরকমভাবে প্রতিটা কাটলেট আমি বানিয়ে নিই।
দেখুন আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পর আমি এগুলোকে নিয়ে এসেছি, এবার ভেজে নেব আমি। প্রত্যেকটা কাটলেটকে সুন্দরভাবে দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব। প্রত্যেকটা কাটলেটে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিই। দেখুন কাটলেটগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। কতটা সহজে বাড়িতে বানিয়ে নিলাম ফিশ কাটলেট। আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।